হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা দশম শ্রেণীর গণিত প্রকাশ অধ্যায় 5। তো চ্যাপ্টারের নাম হচ্ছে অনুপাত ও সমানুপাত। তো অনুপাত সমানুপাত বা রেশিও প্রপোর্শন এই চ্যাপ্টারের পেজ নাম্বার 87। কোষে দেখি 5.2 তে যত কটা অঙ্ক আছে, মানে 1, 2, 3, আর পেজ নাম্বার 88-এ 4, 5, 6, 7, 8, 9, 10 সমস্ত অঙ্ক কমপ্লিট করবো। চলো দেরি না করে সরাসরি যাই ক্লাসে। তাহলে কোষে দেখি 5.2 এর প্রথম অঙ্কটা কি আছে, বলছে নিম্নলিখিত সমানুপাতে এক্স এর মান নির্ণয় করি। প্রথমটা কি দিয়েছে, 10-এর একের একেরটা কি দিয়েছে 10:35 অনুপাতে আছে, মানে সমানুপাতে আছে x:42। তাহলে x এর মান কত? আর দ্বিতীয়টাতে আছে x:50 সমানুপাতে দিয়েছে 3:2। তাহলে x এর মান কত? খুব সহজ জিনিস, ঝটপট করে ফেলি। একের এক না কত, 10:35 সমানুপাতে কি আছে x:42। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমি সলভ করতে যাই তাহলে কি হবে? অনুপাত থাকলে আমরা কি শিখেছি, কি জানি আমরা এটা লিখে দেবো 10/35 সমান সমান, এর এই চিহ্নের পরিবর্তে সমান সমান দিতে পারি, আর x:42 মানে x/42। ঠিক আছে, বা x সমান সমান কি হবে তাহলে? তাহলে 10-এর সঙ্গে মানে এই 10/35 তো যেমন আছে তেমন থেকে যাবে, আর এই 42টা সরাসরি এপাশে গিয়ে গুণ হয়ে যাবে। তাহলে 7 দিয়ে কেটে যাচ্ছে 5 7 35, 7 দিয়ে কেটে যাচ্ছে 6 7 42, আর 5 দিয়ে কেটে যাচ্ছে 5 2 10। সুতরাং x এর ভ্যালু কত হচ্ছে 6 2 12। ব্যাস, এই তো বেরিয়ে গেল আমার x এর ভ্যালু। এই তো সহজ অঙ্ক, কিছুই তো নেই। চলো 2 নম্বরটা দেখে নি তাহলে। 2 নম্বরটা কি দিয়েছে? 2 নম্বরটা দিয়েছে হচ্ছে x:50 সমানুপাতে কে আছে 3:2। তাহলে এখান থেকে কি লিখবো, x/50 সমান সমান 3/2। তাহলে x সমান সমান কি 50টা এ পাশে চলে যাবে, তাহলে 3/2 তো যেমন আছে তেমন বসে যাবে, কোনো আলাদা কিছু হবে না। এর সঙ্গে কি হবে 50 গুণ হবে, তাহলে 2 দিয়ে কাটলে কত আসছে 25। তাহলে x এর ভ্যালু কত আসছে? x এর ভ্যালু আসছে 3 গুণ 25। তার মানে কত হচ্ছে x এর ভ্যালু হচ্ছে 3 25 75। ব্যাস, মিটে গেল। চলো নেক্সট। এবার বলছে চতুর্থ সমানুপাতি নির্ণয় করতে। চতুর্থ সমানুপাতি কিন্তু প্রথম ক্লাসে, থিওরি ক্লাসেই বলেছিলাম যে চতুর্থ সমানুপাতি জিনিসটা কি। তো আজকে আবার একবার বলছি, চতুর্থ সমানুপাতি মানে কি, এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, তারপরে যেটা আছে সেইটাকে বার করতে হবে, সেটা হচ্ছে চতুর্থ সমানুপাতি। ক্লিয়ার? আমরা ধরে নেবো যে চতুর্থ সমানুপাতি হচ্ছে x। ঠিক আছে, তাহলে 2-এর-1 কি লিখবো, মনে করি চতুর্থ সমানুপাতি হলো x। ক্লিয়ার? তাহলে এবার এটা কি করে করব? সুতরাং 1/3:1/4 সমানুপাতে আছে বলেছে, তাহলে 1/5 কত হবে x। তাহলে এটাকে কিভাবে সলভ করব? রুলস কি? তাহলে মানে এই 1/3/1/4, 1/3/1/4, এই অনুপাতের চিহ্নটা কি হবে, সমান সমান হবে, তাহলে 1/5/x। তাহলে এই পার্টটাকে আগে সলভ করব। তাহলে 1/3 1/4টা উল্টে গিয়ে 4/1 হয়ে যাবে। একই রকম ভাবে 1/5, এটা কিছু নেই মানে তলায় x আছে, এটাও উল্টে গিয়ে 1/x হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে নিচে কত আছে 5x, আমি এই পুরো 5xটা সমান সমানের এই পাশে নিয়ে গেলাম। আচ্ছা, যদি আমি একটু এটাকে ঠিক করে সাজিয়ে লিখি তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে 4/3 সমান 1/5x, এটা লিখতেই পারি। তাহলে আমরা এইটা কোনাকুনি গুণ করতেই পারি। তাহলে 4 গুণ 5x সমান সমান 3, কারণ এই 4-এর সঙ্গে 5-এর 5x গুণ, 3-এর সঙ্গে 1-এর গুণ হলো। বা 4-5 কত হচ্ছে না 20x সমান সমান 3। তাহলে এখান থেকে আমরা x এর ভ্যালু বলতে পারবো 3/20, কোনো সমস্যা নেই। বোঝা গেল কিনা? একই রকম ভাবে 2-এর অঙ্কটাও যদি করি, 2-এর অঙ্কটা কি বলেছে আগে দেখে নি। 2-এর অঙ্কটাতে বলেছে যে 9.6 কিগ্রা, 7.6 কিগ্রা, 28.8 কিগ্রা। তাহলে চতুর্থ সমানুপাতি কি ধরবো? আমরা আবার x ধরে নেবো চতুর্থ সমানুপাতিটা। কি লিখবো, মনে করি
চতুর্থ সমানুপাতি হলো এক্স। ঠিক আছে, তাহলে কেমন লিখবো না 9.6:7.6 অনুপাতে কি আছে 28.8:x। ঠিক আছে, তাহলে কি হচ্ছে 9.6 ডিভাইড বাই, তাহলে এটা অনুপাতটা কি হচ্ছে অনুপাতটা ডিভাইড বাই 7.6 হবে সমান 28.8 ডিভাইড বাই x। এই তো হিসাব। তাহলে দেখো দশমিকের ঘরে একটা ঘর, দশমিকের পরে একটা ঘর আমার উঠে গেল। আর এই যে দশমিকটা উঠতে গেলে তাহলে দশমিকের জন্য 1, দশমিকের পরে একটা ঘর বলে একটা শূন্য। ব্যাস ক্লিয়ার। ওকে, এক্সটাকে এবার এই পাশে নিয়ে চলে আসবে, বাকি সব কাজ হয়ে গেছে। তাহলে x সমান সমান 288/10। ঠিক আছে, মানে এই যে পার্টটা সেটা পুরো লিখে দিলাম, আর এই পার্টটা উল্টে আসবে না 76/96 হয়ে গেল। এইটুকুই ক্লিয়ার। ওকে, দেখো যদি 96 কে দিয়ে সরাসরি যাবে 3 9 27, 3 দিয়ে যদি যায় তো যেতে পারে 96 3 6 18 আর 3 9 27 একে 28, বা 96 দিয়ে সরাসরি যাচ্ছে কত দিয়ে না 3 দিয়ে। আর নিচে 10 আছে, দেখো 10 আমি এখানে কাটতে পারি, তাহলে কিন্তু 5 চলে আসবে, তখন আমাকে আবার ভাগ করতে হবে, কিন্তু সেটা করব না। সেটাকে না করার জন্য আমরা কি অ্যাপ্লাই করব, আমরা এই দুটোকে গুণ করে দেব। কি করব, 76 আর 3 গুণ করলে কত হয় 3 7 21 210 আর 3 6 18, 210 আর 18 হচ্ছে 228। ঠিক আছে, কত হবে 228। 228 আর নিচে কে আছে, নিচে আছে 10। তাহলে 10 দিয়ে ভাগ করলে কি হবে, দশমিক তো এখানে আছে কোথাও নেই, মানে শূন্য ভাগ করলে কি হবে একটা ঘর এই পাশে সরে আসবে, একটা ঘর এই পাশে সরে আসবে, মানে বা পাশে। সুতরাং x এর ভ্যালু কত হবে 22.8। ব্যাস আমার কাজ হয়ে গেল। তাহলে আর একটা অঙ্ক আছে, দেখে নি ওটা কি বলেছে। 3 নম্বরটায় বলেছে x²y, ঠিক আছে, কমা y²z, কমা z²x। তাহলে এর পরবর্তীটা কি হবে, তাহলে চতুর্থ সমানুপাতিকটা আমরা কিছুটা ধরে নেবো, a ধরে নি বা b ধরে নি, p ধরে নি, যা ইচ্ছা ধরে নেবো। ঠিক আছে, তাহলে কি লিখবো 4এরটা মনে করি চতুর্থ সমানুপাতি হলো x, সরি x তো ধরবো না কারণ x আছে, a ধরে নিলাম। ঠিক আছে, তাহলে কি বলেছে ওরা x² y² এবার সমানুপাতে কে আছে z² x a হলো। তাহলে এটাকে যদি সলভ করি x² y/y² এই অনুপাতের সমানুপাতের চিহ্নের পরিবর্তে কি লিখবো সমান সমান z² x/a। এবার আমার ভ্যালু বার করতে হবে a এর ভ্যালু। তাহলে a এর ভ্যালু কি হবে z² x ইন্টু y² z বাই x² y। আচ্ছা, তাহলে a সমান সমান কি লিখতে পারবো, z এর কি আছে, z এর কিউব আছে, x আছে, y² আছে, আর নিচে কি x² আর কি আছে নিচে y আছে। তাহলে এই y কেটে শুধু y থাকবে, x আর x² কেটে শুধু x থাকবে। তাহলে আমরা a এর ভ্যালু কি আসবে যে y/z³ মানে y/z³ বাই x। তাহলে এই হচ্ছে আমার চতুর্থ সমানুপাতিকটা বেরিয়ে গেল। ঠিক আছে, চতুর্থ সমানুপাতিক কত হচ্ছে y/z³ বাই x। ক্লিয়ার, এর মধ্যে কোনো সমস্যা নেই। ঠিক আছে, চল নেক্সট। আইভিও আছে, আইভিটা করে নি। আইভি বলেছে p - q ইজ কমা p² q² কমা p² - pq প্লাস q²। তাহলে চতুর্থ সমানুপাতিক এখানে আমরা x ধরে নেব। ঠিক আছে, কতটা 4। কি লিখবো, মনে করি চতুর্থ সমানুপাতি হলো x। ঠিক আছে, তাহলে কি বলেছে না p - q ইজ টু p² - q²। এবার কি আসবে সমানুপাতি চিহ্ন আসবে p² - pq প্লাস q² ইজ টু x। এই তো আছে, বা p - q বাই p² - q², এই চিহ্নটা পরিবর্তে সমান সমান হবে। তাহলে কি হচ্ছে p² - pq প্লাস q² ডিভাইড বাই x। তাহলে x টাকে যদি আমি এই পাশে নিয়ে যাই তাহলে কি হবে x সমান সমান p² - pq প্লাস q²
আর এইটা সমান সমান আর এপাশে এলে উল্টে যাবে, না পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই পি মাইনাস কিউ। এবার দেখো ভালো করে খেয়াল করে, সমান সমান এইটাকে যদি সূত্রে ফেলি, ঠিক আছে, এইটাকে যদি সূত্রে ফেলি কি পড়বে, পি মাইনাস কিউ পি প্লাস কিউ, সূত্রটাকে ফেললাম, এখন এ বাকি আছে লিখে দিলাম, কি হবে এটা পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, পুরোটার বাই পি মাইনাস কিউ, তাহলে এইটা আর এই পার্টটা কেটে গেল। এবার এই যে পোর্শনটা আছে, এই যে পোর্শনটা দেখতে পাচ্ছি, এটা কিসের সূত্রে পড়ছে, পি কিউব প্লাস কিউ কিউবের সূত্র, পি কিউব সরি এখানে পি মাইনাস কিউ, এখানে পি মাইনাস কিউ আছে, তাই তো, ঠিক আছে, তাহলে আমার কি পড়ে থাকছে না পি কিউব প্লাস কিউ কিউব, এইটাই পড়ে থাকে, তাহলে এইটাই আমার হচ্ছে চতুর্থ সমানুপাতিক। একটা তোমাদের বোঝার সুবিধার জন্য সূত্র লিখে দিই, এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি হয়, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই হচ্ছে আমাদের সূত্র। তো সেই সূত্রটাই এখানে অ্যাপ্লাই হয়েছে, আর কিচ্ছু হয়নি, বোঝা গেছে? তো 1 আর 2 আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার চলো 3-এরটা। 3-এর 1 কি বলছে, 3-এর 1-এরটাই বলছে দেখো 5,10 কি বলেছে, নিম্নলিখিত সংখ্যাগুচ্ছগুলির তৃতীয় সমানুপাতিক বার করতে, কিচ্ছু নেই। দেখো জাস্ট এর পরেরটা আমরা কি জানি, তৃতীয় সমানুপাতিক বার করতে গেলে যদি 3টি সংখ্যা থাকে তাহলে প্রথম বাই দ্বিতীয় ইজ ইকুয়াল টু দ্বিতীয় বাই তৃতীয়, এই তো সিম্পল, তাহলে এই লজিকেই করবো। তাহলে প্রথমটা কত আছে, খুব ছোট ছোট, কোনো সমস্যা নেই। দেখো 3-এর 1, 5 আছে 10 আছে, তাহলে কি লিখবো, মনে করি তৃতীয় সমানুপাতিটি হলো x, ঠিক আছে, তাহলে কি লিখবো, 5:10 সমানুপাত চিহ্ন 10:x, তাহলে কি লিখবো এখানে 5/10 সমান সমান 10/x, এখান থেকে কি হলো x সমান সমান 10 গুণ 10/5, তাহলে 5×2 10, সুতরাং x এর ভ্যালু কি হবে 10×2 20। তাহলে তৃতীয় সমানুপাতিক কত পেলাম, তৃতীয় সমানুপাতিক পেলাম 20। তাহলে দ্বিতীয়টার ম্যাথটায় দেখো, দ্বিতীয় ম্যাথটা দেখো 2-এরটায় 0.24 আর 0.6, তাহলে এখানেও আমি কি লিখবো, মনে করি তৃতীয় সমানুপাতিটি হলো x, তার মানে কি 0.6:0.24, 0.24:x, এই তো প্রথম ইস্টু দ্বিতীয় সমান সমান মানে সমানুপাত দ্বিতীয় ইস্টু তৃতীয়, বোঝা গেল? তাহলে কি করব না, ওকে 1 মিনিট, প্রথমে 0.24 দিয়েছে, 0.24:0.6 সমানুপাত চিহ্ন 0.6:x, তাহলে 0.24/0.6 সমান সমান 0.6/x, তাহলে এক্সটাকে যদি আমি এপাশে নিয়ে যাই, এক্সটাকে যদি এপাশে নিয়ে যাই তাহলে 0.6 গুণ 0.6 ডিভাইড বাই 0.24। একটা ভালো করে জিনিস খেয়াল করে দেখো, দশমিকের পরে 1 ঘর, দশমিকের পরে 1 ঘর, কটা ঘর, 2টো ঘর, দশমিকের পরে ওখানে 2টো ঘর, তাহলে এই দশমিক গুলো সব কিন্তু উঠে যাবে। তাহলে 6 দিয়ে কাটলে 4×6 = 24, ঠিক আছে, 6 দিয়ে কাটলে কত হবে 4×6 = 24, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 3, তাহলে x এর ভ্যালু কি পাচ্ছি আমরা 3/2 মানে 1/1/2, তাহলে আমরা এখানে কি পাচ্ছি তৃতীয় সমানুপাতিকটা 1/1/2। ক্লিয়ার, কোনো সমস্যা নেই। 3 নম্বরটা কি বলছে দেখো, 3 নম্বরটায় বলছে যে p³ q², তাহলে এটা তৃতীয় সমানুপাতিক কি হবে, একই রকম, মনে করি তৃতীয় সমানুপাতিক হলো x, মনে করি তৃতীয় সমানুপাতিটি হলো x, তাহলে এখানে যদি x হয় তাহলে আমরা কি লিখব, প্রথমে দিয়েছে p³ q², দ্বিতীয়টা দিয়ে দিয়েছে কি q², এখানে সমানুপাতে কি q², আমরা কি ধরেছি x, তাই তো রুলস, তাই তো বলেছে আমরা, তাই তো শিখেছি। তাহলে কি প্রথম ইস্টু দ্বিতীয় সমানুপাত দ্বিতীয় ইস্টু তৃতীয়,
ঠিক আছে, কখনো যেন ভুল না হয়। পি কিউব কিউ স্কোয়ার আর সমান সমান চিহ্ন বসলো কিউ স্কোয়ার আর বাই এক্স। সবার প্রথম কি করব, কিউ স্কোয়ার কেটে দেবো, এক্সটাকে আনবো সমান সমানের এপাশে, মানে এক্স এ পাশে চলে এলো। ওপরে কি আছে, কিউ স্কোয়ার আর, কিন্তু নিচে কে আছে আর, সেটা এপাশে গিয়ে ওপরে হয়ে যাবে। ওপরে আছে পি কিউব, এখানে এসে নিচে পি কিউব হয়ে যাবে। তাহলে এক্স এর ভ্যালু কি হবে, এক্স এর ভ্যালু হচ্ছে কিউ স্কোয়ার আর স্কোয়ার বাই পি কিউব। এইটি হচ্ছে আমাদের কি হচ্ছে, তৃতীয় সমানুপাতিক হচ্ছে। সিম্পল, বোঝা গেল। ওকে, 4 নম্বরটা কি বলছে দেখি। 4 নম্বরটায় বলেছে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার, আর একটা কি বলেছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার। ভালো করে দেখো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার। ওকে, তাহলে এক্ষেত্রে আমি কি ধরে নেব, 4, তাই তো। মনে করি তৃতীয় সমানুপাতিটি হলো এ। তাহলে এটা আমরা কেমন করে ধরবো, দেখো, এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ইস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার, তারপরে সমানুপাত চিহ্ন হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার ইস টু এ। তাহলে এটাকে যদি আমি ভেঙে চুরে লিখি, তাহলে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার অনুপাতের চিহ্নের জন্য বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এই চিহ্নর বদলে সমান সমান এক্স, আচ্ছা এখানে একটা হোল স্কোয়ার হবে, এই যে হোল স্কোয়ার আছে না, তাই জন্য একটা হোল স্কোয়ার হবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার বাই এ। তাহলে এইবারে এটাকে সিদ্ধ মানে সমাধান করলে এটা চলে যাবে এই পাশে। তাহলে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, নিচে যে পার্টটা সেই পার্টটাও এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, ওপরে যে পার্টটা এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। এই আমার মোদ্দা কথা এসে দাঁড়িয়েছে, বোঝা গেল। তাহলে এই পার্টটাকে যদি আমি সলভ করতে চাই, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার টু দি পাওয়ার 4, কারণ 2 সূচকের নিয়মে 2 আর 2 যোগ হয়ে 4 হয়ে যাবে, সূচকের রুলস তো আমরা ছোটবেলায় তাই শিখেছি। আচ্ছা, আর নিচে কি এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, ঠিক। আচ্ছা, এই পোর্শনটাকে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই লেখা যায়, এটা আমি ব্র্যাকেটের মধ্যে ফেলে দিলাম, টু দি পাওয়ার 4 ডিভাইড বাই এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার লিখতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে এই পোর্শনটা থেকে আমরা এটাও লিখতে পারবো এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 ইন্টু এক্স মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 বাই এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে এই পোর্শনটা কেটে ওপরে কি স্কোয়ার থাকবে, কারণ এটা 4 আছে আর এটা 2 আছে, তাহলে 4 থেকে 2 বিয়োগ যাবে। এবার বলবো কেন বিয়োগ যাবে, কারণ সূচকের রুল। আমরা সূচকের রুলসে কি শিখেছি, যে যদি আমি বললাম ধরো এ টু দি এ স্কোয়ার আর এ কিউব, তার মানে কি হবে 2 + 3, তার মানে এ টু দি পাওয়ার 5। আর যদি আমি ভাগ করি এ কিউব বাই এ স্কোয়ার, তাহলে কি হবে এ কিউব মাইনাস 2, সূচকের নিয়ম, কারণ ভাগ থাকলে বিয়োগ হয়ে যাবে, তাহলে এ টু দি পাওয়ার 1 হয়ে যাবে। সেম জিনিস এখানেও হবে, এই পোর্শনটাও থেকে যাবে যে এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, আর এই পোর্শনে কি হবে 4 - 2, কারণ ভাগ আছে, তাহলে এক্স মাইনাস ওয়াই 4 - 2, 4 - 2 হবে কত, 2 হবে। তাহলে আমার চতুর্থ সমানুপাত কি হবে, সরি তৃতীয় সমানুপাত কি হবে, এক্স মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 ইন্টু ওয়াই এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার। এই তো সিম্পল জিনিস, বোঝা গেল। চলো নেক্সট, এবার কি বার করতে বলেছে, নিম্নলিখিত ধনাত্মক সংখ্যাগুচ্ছগুলোর মধ্য সমানুপাতি নির্ণয় করো। তাহলে মধ্য সমানুপাতিকটা এক্স ধরে নেব, দিয়ে অঙ্কটা করব, ঠিক আছে। তাহলে কেমন করব দেখো, আমি লিখবো, 1 মিনিট একটু বুঝিয়ে নি, 4 এর 1, ঠিক আছে। কি লিখবো, মনে করি মধ্য সমানুপাতিটি হলো এক্স, ঠিক আছে। তাহলে মধ্য সমানুপাতি যদি এক্স হয়, তার মানে 5:x, সমানুপাত কি হবে x:80, তার মানে হচ্ছে 5/x, এটা সমান সমান x/80।
বা কি হচ্ছে কোনাকুনি গুণ হচ্ছে, এটা এটা গুণ আর এটা এটাই গুণ, তাহলে 5 8 40 400 সমান সমান এক্স স্কোয়ার, তাই তো? বা এখান থেকে x সমান সমান লিখতে পারি কি √400, তাহলে x এর ভ্যালু কত হচ্ছে 20 স্কোয়ার করলে 400, 400 রুট করলে 20, যেমন ভাবে ইচ্ছা তেমন ভাবে ভাবতে পারো। তাহলে মধ্য সমানুপাতিক কত হলো 20 হলো, সহজ ব্যাপার। এবার 2 নম্বরটায় দেখো, 2 নম্বরটা কি বলেছে, 2 নম্বরটা বলেছে 8.1 এবং 2.5, তাহলে মধ্য সমানুপাতিক কত ধরবো x ধরে নেবো, ঠিক আগেরটার মতোই। মনে করি কি লিখবো, মনে করি মধ্য সমানুপাতিটি হলো x, ঠিক আছে? তাহলে কি হচ্ছে আমার এখানে 8.1 is/x আর কি করব সমান মানে সমানুপাত x/2.5, তাহলে 8.1/x এটা কি গেল সমান সমান এলো x/2.5। এবার কি করব কোনাকুনি গুণ করব, কোনাকুনি গুণ করলে কি হবে কি আসবে x স্কয়ার সমান 8.1 ইন্টু 2.5। এবার পয়েন্ট আছে বলে সমস্যা একদমই ভাববে না, পয়েন্ট তোলো নিচে 10 আনো, পয়েন্ট তোলো নিচে 10 আনো, ক্লিয়ার? তার মানে আমরা এখানে কি লিখতে পারবো x সমান সমান রুটের মধ্যে 81 গুণ 25 আর 10 আর 10 গুণ করলে কত হবে 100। এবার একটা জিনিস ভেবে দেখো x এর ভ্যালু কি হচ্ছে 81 রুট আবার 25 এর রুট, তাহলে 81 রুট করলে আমি 9 লিখতে পারবো, আবার 25 এর রুট করলে আমরা 5 লিখতে পারবো, আর এখানে কি আছে 100 আছে, তাহলে 100 মানে কি করব রুট করলে 10 লিখতে পারবো, তাহলে 9.5 তার মানে হচ্ছে 45/10, তাহলে x এর ভ্যালু কত হচ্ছে 4.5, ব্যাস আমার হয়ে গেল। তাহলে মধ্য সমানুপাতিক কত হলো 4.5 হলো। এবার আসি 3 নম্বর ম্যাথে। 3 নম্বর 4-এর 3 নম্বরে কি বলছে দেখো, 4-এর 3 নম্বরে বলছে যে x এর কি x কিউব y এবং x y কিউব, দেখো তাহলে মধ্য সমানুপাতিক x ধরলে হবে না কারণ x বলে অলরেডি আছে একটা আছে, তাহলে আমরা a ধরে নিই। কি লিখবো মনে করি মধ্য সমানুপাতি হলো a, মনে করি মধ্য সমানুপাতিটি হলো a, ঠিক আছে? তাহলে কি আছে এখানে না x কিউব y অনুপাত a সমানুপাত a/xy কিউব, বা x কিউব y বাই a সমান a/xy কিউব। তাহলে কোনাকুনি কি কোন করলে কি হবে a স্কয়ার হবে, কোনাকুনি a আর মানে a গুণ a সমান এখানেও কোনাকুনি, তার মানে x কিউব y গুণ xy কিউব, এই তো x কিউব y আর xy কিউবটা গুণ হয়ে গেল, এটা এটা গুণ হলো আর এটা এটা গুণ হলো, বোঝা গেল তো? মানে এটা a এর সঙ্গে a আর x কিউব y সঙ্গে xy কিউব, বা a গুণ a মানে কি হয় a স্কয়ার, আর এখানে কি একটু আগে বললাম সূচকের নিয়ম অনুসারে এখানে 3 এখানে কিছু নেই মানে 1, তাহলে 3 আর 1 এ 4, তার মানে x⁴, এখানে কিছু নেই মানে 1, তাহলে এখানে 3, 3 আর 1 এ 4, তাহলে y⁴, ঠিক আছে লিখতে পারলাম। তাহলে এইটাকে আমরা এভাবেও লিখতে পারবো x স্কয়ার y স্কয়ারের হোল স্কয়ার, কারণ দেখো 2 দুগুণে 4, 2 দুগুণে 4 আমরা এটা অবশ্যই লিখতে পারবো। তাহলে a সমান কি লিখতে পারবো, a সমান লিখতে পারবো √x স্কয়ার ইন্টু y স্কয়ার হোল স্কয়ার, এই হোল স্কয়ারটা এই রুটের জন্য চলে যাবে, তাহলে শুধু a এর ভ্যালু কি পড়ে থাকবে x স্কয়ার y স্কয়ার, তাহলে মধ্য সমানুপাতিটা কত হলো x স্কয়ার y স্কয়ার। সিম্পল একদম সহজ জিনিসে কিন্তু আমরা মানে আরামসে এগুলো করে ফেলতে পারবো, ঠিক আছে? এবার 4 নম্বরটায় আসি, IV তে কি বলছে দেখো, IV তে বলছে x মাইনাস y এর হোল স্কয়ার ইন্টু x প্লাস y এর হোল স্কয়ার, এটাও সহজ। কি করব এখানেও আমরা x আছে যখন তাহলে মনে করি মধ্য সমানুপাতি a, মনে করি মধ্য সমানুপাতিটি হলো a, ঠিক আছে? তাহলে x মাইনাস y স্কয়ার ইস টু a x প্লাস y এর হোল স্কয়ার, কারণ এই দুটো দিয়ে দিয়েছে আমাকে, ঠিক আছে? তাহলে এটাকে গুছিয়ে লিখলে কি করব x মাইনাস y এর হোল স্কয়ার বাই a সমান সমান a বাই x প্লাস y এর হোল স্কয়ার।
তাহলে এখান থেকে দেখো এখানে কোনাকুনি গুণ করলে কি হচ্ছে এ স্কোয়ার, আর এখানে কোনাকুনি গুণ করলে কি এক্স মাইনাস ওয়াই স্কোয়ার এক্স প্লাস ওয়াই স্কোয়ার এরকম আসছে। তাহলে তুমি একটা কথা যদি ভাবো, তাহলে আমরা এটাকে এ স্কোয়ার সমান দেখো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এক্স মাইনাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, এই ব্র্যাকেট দিয়ে তার হোল স্কোয়ার ভাবতে পারি, কারণ পুরো ব্র্যাকেটের মধ্যে হোল স্কোয়ার থাকলে তাহলে আমার এর মাথাতেও হোল স্কোয়ার হলো, আবার এর মাথাতেও হোল স্কোয়ার হলো। এর পরের লাইনটা তাহলে কি করব, এ স্কোয়ার সমান কি লিখতে পারবো, দেখো তাহলে এই পার্টটা কিসের সূত্র আমরা কি জানি, এখানটা লিখি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই সূত্রটা যদি এখানে অ্যাপ্লাই করি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে লিখতে পারবো আমরা যে এই পার্টটা কি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। ভালো করে দেখো এই যে এটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পারবে, তো এখানে লিখলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর বাইরে যে স্কোয়ারটা আছে সেটা তো এখানে বসাতে হবে, নাহলে কোথায় যাবে এটা তাহলে, তাই না? তাহলে এখান থেকে আমরা এর ভ্যালু কি লিখবো, রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। এই যে স্কোয়ারটা এই রুটটা ভাঙে, মানে এই রুটটা স্কোয়ারটাকে পাঠিয়ে দেবে, জায়গা থেকে সরিয়ে দেবে, তাহলে এর ভ্যালু কি পড়ে থাকবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে তৃতীয় মধ্য সমানুপাতিটা কি হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ব্যাস আমার 4 নম্বরটাও কমপ্লিট হয়ে গেল। দেখো এবার কতটা 5 নম্বরটা, যদি এ ইস টু বি এবং সি ইস টু ডি এই অনুপাত দুটি পরস্পর বিপরীতমুখী সম্পর্ক হয়, পরস্পর কি মুখী বিপরীতমুখী, তাহলে তাদের ব্যস্ত অনুপাতগুলি কি সম্পর্ক প্রকাশ পাবে। তো ব্যস্ত দেখো এ ইস টু বি আর সি ইস টু ডি যদি দুটো বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে, তাহলে ব্যস্ত সম্পর্কগুলো মানে বি ইস টু এ আর ডি ইস টু সি পরস্পর ব্যস্ত সম্পর্কই প্রকাশ করবে। তাহলে কেমন সম্পর্ক প্রকাশ করবে, ব্যস্ত সম্পর্ক প্রকাশ করবে। তাহলে এটা কি লিখবো একটু লিখে দিই, 5 এটা তো এ ইস টু বি এবং বি ইস টু সি পরস্পর বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে, তবে ব্যস্ত অনুপাতগুলি অর্থাৎ এ ইস টু বি এর ব্যস্ত অনুপাত কত হয় বি ইস টু এ, এবং বি ইস টু সি এর ব্যস্ত অনুপাত কত হবে সি ইস টু বি, পরস্পর কি করবে ব্যস্ত সম্পর্ক প্রকাশ করবে। ক্লিয়ার, বোঝা গেল? চলো নেক্সট। এবার বলেছে 6টা 3টি ক্রমিক সমানুপাতি সংখ্যা দিয়ে কয়টি ক্রমিক সমানুপাত গঠন করা যাবে হিসাব করে লিখি। কি বলেছে দেখো, তাহলে 3টি ক্রমিক সমানুপাত আমরা ধরে নিই, ধরো এ বি সি ধরে নিলাম, ঠিক আছে। দেখো আমরা কি লিখব, যে 3টি ক্রমিক সমানুপাত দিয়ে, তার 3টে ক্রমিক সমানুপাত দিয়ে বলেছে সমানুপাতি সংখ্যা দিয়ে 2টি ক্রমিক সমানুপাত গঠন করা যাবে। এর প্রশ্ন হচ্ছে কি করে করা যাবে, 3টি ক্রমিক সমানুপাত সংখ্যা দিয়ে দুটি ক্রমিক সমানুপাত গঠন করা যাবে। কি করে করা যাবে, আমরা ধরলাম এ বি সি 3টে হচ্ছে ক্রমিক সমানুপাতে আছে, তাহলে আমরা তো লিখতে পারবো যে এ ইস টু বি সমানুপাতে বি ইস টু সি, আমরা এটা জানি। যদি এবার ব্যস্ত আগেরটা হিসাবে কি করলাম ব্যস্ত যদি করে দিই, তার মানে বি ইস টু এ এটাও সমানুপাতে থাকবে সি ইস টু বি, তাহলে এটা কেন হবে না। তাহলে এই যে দুটো আছে এই দুটো ক্রমিক সমানুপাতে তৈরি করা যাবে, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? এবার দেখো তারপরটা কি বলেছে, আচ্ছা তারপরে তাহলে কতটা হবে 7টা, তাই তো। 5টি ক্রমিক সমানুপাতির সংখ্যার প্রথমটি 2, দ্বিতীয়টি 6 হলে পঞ্চমটি কত। ভালো কথা,
পাঁচটি ক্রমিক সমানুপাতি দেখো বোঝার সুবিধার জন্য একটা কাজ করি, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, এরা সবাই কি আছে সমানুপাতে আছে। তো দুটো ভ্যালু আমাকে দিয়ে দিয়েছে, কার কার ভ্যালু দিয়ে দিয়েছে, প্রথমটি আর দ্বিতীয়টি, ঠিক আছে, তাহলে প্রথমটি আর দ্বিতীয়টি, বাকি তিনটে দেয়নি, বাকি তিনটে আমার মনের মতো ধরে নিলাম এ বি সি ধরে নিলাম, সমস্যা নেই। তাহলে সমানুপাতে থাকার রুলসটা কি হয় দেখো, সমানুপাতে যদি থাকে এরা সবাই, তাহলে লিখবো কি 2/6 সমান 6/a সমান a/b সমান b/c, এই হচ্ছে রুলস, এটা হচ্ছে রুলস। তাহলে আমরা যদি শুধুমাত্র এইটুকুনি ইকুয়েশনটা নিই তাহলে আমরা এ পাবো কি পাবো না বলো, তাহলে আমরা কি বলতে পারবো, দেখো দেখো এইটাকে সলভ করবো, যে 2/6 সমান 6/a, তাহলে এখান থেকে এ সমান কি হবে, এ এখানে চলে গেল আর এখানে মানে 2a, আর এখানে 6 গুণ 6, তাহলে এখান থেকে a এর ভ্যালু হবে 6 গুণ 6/2 মানে 3 দুগুণে 6, সুতরাং a সমান হচ্ছে কত আসছে 18, কত এলো a সমান কত এলো 18, ঠিক আছে। তাহলে এ যদি 18 হয়ে গেল তাহলে এইটা আমরা এখন কত ভ্যালু বলতে পারবো 18, ঠিক আছে 18 বলে ফেললাম। তাহলে যদি এটা 18 হয়ে যায় তাহলে দেখো এখন আমি যদি সেকেন্ড, থার্ড আর কি নেব ফোর্থ, ঠিক আছে, সেকেন্ড থার্ড ফোর্থ, তাহলে সেকেন্ডে কে আছে 6, থার্ডে কে আছে এ মানে কত এসছে 18, ফোর্থে আমি বার করতে হবে, ফোর্থ হচ্ছে বি, তাহলে এটা তিনটে সমানুপাতে আছে, তাহলে আমরা কি জানি 6/18 সমান 18/b, আবার সেই কোনাকুনি গুণ, তার মানে কি 6b সমান 18 গুণ 18 হলো, বা বি সমান কত হলো 18 গুণ 18/6, 6টা নিচে চলে এলো, তাহলে কত এলো 3 6 18, তাহলে 18 36 3 18 কত আসছে 54 এলো, কত এলো 54 এলো, হলো। তাহলে এখানের ভ্যালু কত বেরোলো আমার 54 বেরোলো, হয়ে গেল। দেখো আমার কিন্তু পঞ্চম মানে ফিফথটা বার করতে হবে, তাহলে ফিফথ বার করার জন্য আমরা আমাদের কোথায় আসতে হবে, 18 নেব, 54 নেব আর সি নেব, তাহলে কি লিখবো 18/54 সমান সমান 54/c, কারণ সবাই সমানুপাতে আছে, তাহলে এখান থেকে কি লেখা যায় আবার সেই কোনাকুনি গুণ, তাহলে 18 গুণ সি সমান 54 গুণ 54, তাহলে সি সমান কত হচ্ছে 54 গুণ 54/18, 18 দুগুণে 36 3 18 54, তাহলে 54 সঙ্গে 3 গুণ করলে কত হবে 50 আর 3 150, 3 4 12, 150 আর 12 162, তাহলে পঞ্চম, সুতরাং পঞ্চম সমানুপাত চেয়েছে, তাহলে পঞ্চম সমানুপাতটি হলো 162, দারুণ, এইটা খুব সুন্দর একটা অঙ্ক, ঠিক আছে, সাতেরটা খুব সুন্দর অঙ্ক, অবশ্যই নিজে হাতে করবে তাহলে এটা পুরো জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। চলো এবার 8 নম্বরটা করি। 8 কি বলছে দেখো, 6 15 20 43 প্রত্যেকের সঙ্গে কত যোগ করলে যোগফলগুলি সমানুপাতি হবে, তাহলে আমি একটা সহজ কথা বলবো, আমি x যোগ করে দেবো, আমার তো বেশি কিছু ভাবনা নেই, তাহলে কি লিখবো, মনে করি প্রত্যেক পদের সঙ্গে কত যোগ করতে হবে x যোগ করতে হবে, x যোগ করতে হবে, ঠিক আছে। তাহলে x যদি যোগ করতে হয় তাহলে কি করব, তাহলে প্রত্যেকটা পদের সঙ্গে x যোগ করলে সমানুপাতে হবে, তাহলে x যোগ x 6 যোগ x, তাহলে 15 যোগ x, প্রত্যেকটা পদের সঙ্গে x যোগ করতে হবে, তাহলে 20 যোগ x, আর এর সঙ্গে কি হবে না 43 যোগ x, সবার সঙ্গে x যোগ করলাম, তাহলে এই অনুপাতটাকে আমরা কিভাবে লিখতে পারবো 6 + x বাই 15 + x, পারবো কি পারবো না, এটা 6, হ্যাঁ, সমান, আর এইটা কি করব 20 + x বাই 43 + x, এবার কি করব সেম রুলস, কোনাকুনি গুণ, তাহলে কোনাকুনি গুণ করলে 6 + x, আর এখানে কত আসছে 43 + x, এই দুটো গুণ হলো, তারপরে এই দুটো গুণ হবে না 20 + x, আর এখানে কত 15 + x, আচ্ছা, এবার 6 এর সঙ্গে 43 গুণ, তাহলে 4 6 24 3 6 18, তাহলে 240 আর 18 হচ্ছে 258, ঠিক আছে, হলো। আচ্ছা, এখানে x এর দুটো কন্টেন্ট আছে, দেখো এটার সঙ্গে এটা গুণ করলাম, তাহলে এখানে 6x আর একটা হচ্ছে 43x, আচ্ছা লিখে দিই তা নাহলে অসুবিধা হবে, একটা হচ্ছে 6x হলো, তারপরে আবার 43 এর সঙ্গে x গুণ করলাম, কত হলো 43x + x², 20 এর সঙ্গে 15 গুণ করলাম, 20 এর সঙ্গে 15 গুণ করলে কত হবে 300, প্লাস 20 এর সঙ্গে x গুণ করলাম, তাহলে হবে হচ্ছে 20x,
প্লাস 15 সঙ্গে এক্স গুণ করলাম 15x, এক্স এর সঙ্গে এক্স গুণ করলাম এক্স স্কোয়ার, তাহলে এই গেল কেটে। তাহলে পড়ে থাকলো কি না 258 প্লাস 43 আর 6 কত হবে 49x সমান সমান এই পাশে রইল 300 আর এই পাশে রইল হচ্ছে 35x। এবার এক্সটাকে একদিকে সংখ্যাগুলোকে আর একদিকে, 49x মাইনাস 35x সমান 300 মাইনাস 258। ঠিক আছে, দেখো তাহলে 49 থেকে যদি 35 বিয়োগ করি তাহলে কত থাকবে 14x। 300 থেকে 258 বিয়োগ করলে কত হবে 260 বিয়োগ করলে 40 আর 2 বেশি তার মানে 42। তাহলে এখান থেকে আমি কি করব x এর ভ্যালু বলবো 42/14। তাহলে 14 দিয়ে কত দিয়ে কাটলে হয় 3 14 42। তাহলে x এর ভ্যালু কত হলো 3। তাহলে কি বলেছে মানে তাহলে অ্যান্সার কি আসছে আমার 3। তাহলে প্রত্যেক সময় কত যোগ করতে হবে তাহলে প্রত্যেক সংখ্যাগুলির সাথে 3 যোগ করলে যোগফলগুলি কি হবে সমানুপাতি হবে। ক্লিয়ার, একদম পুরো বোঝা গেছে। 8 হয়ে গেল, 9 করব। 9টা কি বলেছে দেখো 23 30 57 78 প্রত্যেকের সঙ্গে কত বিয়োগ করলে, এবার করতে হবে কি বিয়োগ করলে বিয়োগফলগুলি সমানুপাতি হবে। রুল সেই এক, হিসাবটা শুধু আলাদা। কি বলেছে আমি বলবো যে কতটা বলেছে এখানে, 1 মিনিট, এটা হচ্ছে 9 তাই তো। তাহলে মনে করি প্রত্যেক সংখ্যার সাথে x বিয়োগ করতে হবে তা তবেই সমানুপাতি হবে। তার মানে কি প্রথমটা বলেছে 23 মাইনাস এক্স ইস টু তারপর 30 আছে তাহলে 30 মাইনাস এক্স সমানুপাতে কে যাবে 57 মাইনাস এক্স, এর সঙ্গে অনুপাত কে হবে 78 মাইনাস এক্স। তাহলে এই রেশিওটা কিভাবে লিখতে পারি আমরা 23 মাইনাস এক্স বাই 30 মাইনাস এক্স লিখতে পারি। সমান সমান এর বদলে সমান সমান লিখবো 57 মাইনাস এক্স বাই 78 মাইনাস এক্স। এবার রুলস কি কোনাকুনি গুণ, তাহলে কি লিখবো 23 মাইনাস এক্স আর এখানে হচ্ছে 78 মাইনাস এক্স সমান 30 মাইনাস এক্স সঙ্গে হচ্ছে 57 মাইনাস এক্স। এই হচ্ছে হিসাব। তাহলে 78 এর সঙ্গে 23 গুণ করলে কত হবে 78 এর সঙ্গে 23 গুণ করলে আসছে আমার হচ্ছে 1794 আর এখানে 23x আর 78x মাইনাসে তাই তো। তাহলে 23x তার মানে এখানে মাইনাস 23x আর এখানে মাইনাস 78x। এই যে দেখো 23 এর সঙ্গে x গুণ করলাম মাইনাস 23x, 23 সঙ্গে 78 গুণ করলাম মাইনাস 78 আর x এর সঙ্গে x গুণ করলাম x এর সঙ্গে x গুণ করলে হচ্ছে x এর স্কোয়ার। আচ্ছা 30 এর সঙ্গে 57 গুণ করব তাহলে হচ্ছে 150 আর 21 মানে 171 আর একটা শূন্য বসে যাবে তাহলে 1710। 30 এর সঙ্গে 57 গুণ হলো, ঠিক আছে 30 এর সঙ্গে x গুণ হলো মাইনাস 30x, x এর সঙ্গে 57 গুণ হলো মাইনাস 57x, মাইনাস x মানে প্লাস এক্স স্কোয়ার। তো এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার গেল কেটে, তাহলে কি পড়ে থাকলো 1794 মাইনাস 8 আর 3 আচ্ছা 7 আর হচ্ছে 2 9 আর 8 আর 3 হচ্ছে 11 তার মানে 101 হওয়া উচিত। 101x সমান সমান এখানে কত আছে 1710 অলরেডি আছে আর এখানে দুটো একই চিহ্ন মানে যোগ হবে তার মানে কিন্তু সাইন হবে বিয়োগ, তাহলে 5 আর 3 8 মানে 87 হবে, তাহলে 87x হয়ে গেল, বোঝা গেল। তাহলে এবার কি করব x গুলোকে একদিকে সংখ্যাগুলোকে একদিকে, তাহলে এটা বড় আছে তাই জন্য আমরা এটাকে এদিকে আনার চেষ্টা করছি। তাহলে 1794 বিয়োগ 1710 সমান সমান এটা এ পাশে গেলে হচ্ছে 101x মাইনাস 87x। ঠিক আছে, তাহলে 87 13 আর 1 14 তার মানে এটা কত আসছে এটা আসছে 14x এই দুটোকে বিয়োগ করে, আর এখানে বিয়োগ করে কত আসছে 1794 তার মানে হচ্ছে 84 আসছে তাই তো 84। তাহলে x এর ভ্যালু এখানে কত রাখবো 84/14, ঠিক আছে 5 14 70 6 14 84, তাহলে x এর ভ্যালু কত আসছে x এর ভ্যালু 6 আসছে আমাদের, কত আসছে x এর ভ্যালু, সুতরাং x ইকুয়াল টু 6। ওকে, তাহলে কি করব এখানে সুতরাং কি লিখবো প্রত্যেক সংখ্যার সঙ্গে কত যোগ করতে হবে
বিয়োগ করতে হবে, সরি, প্রত্যেক সংখ্যার থেকে 6 বিয়োগ করলে সংখ্যাগুলি কি হবে? সংখ্যাগুলি সমানুপাতি হবে। কত বিয়োগ করলে? 6 বিয়োগ করলে সংখ্যাগুলি সমানুপাতি হবে। বোঝা গেছে? চলো লাস্ট ওয়ান, 10এরটা কি বলেছে দেখো, পি কিউ আর এস এর প্রত্যেকটি থেকে কত বিয়োগ করলে বিয়োগফলগুলি সমানুপাতি হবে। এটা তো একদম সহজ, তোমার কোনো হিসাব নিকাশেরও বেশি ঝামেলা নেই। ঠিক আছে, তাহলে আমরা কি লিখব? আমরা লিখব মনে করি প্রত্যেকটি থেকে কত বিয়োগ করতে হবে? এক্স বিয়োগ করতে হবে। তাহলে কি কি দিয়েছে আমার? পি কিউ আর এস। ঠিক আছে, তাহলে সুতরাং প্রত্যেকটি থেকে পি মাইনাস এক্স, কিউ থেকেও এক্স, কিউ মাইনাস এক্স সমানুপাতে কি করতে হবে? আবার আর এস থেকে এক্স বিয়োগ করতে হবে। অনুপাতে কি হবে? পি কিউ আর এস, এস এর থেকে এক্স বিয়োগ করতে হবে, প্রত্যেকের থেকে এক্স বিয়োগ করতে হবে। তার মানে এটা আমরা গুছিয়ে কি লিখতে পারি? পি মাইনাস এক্স কিউ মাইনাস এক্স সমান আর মাইনাস এক্স এস মাইনাস এক্স। এবার কি সেই একই রুলস কোনাকুনি গুণ। আচ্ছা, এই চিহ্নটা কিন্তু তোমরা দেবে না, আমাদের তোমাদের বোঝার সুবিধার জন্য লিখছি। হ্যাঁ, তাহলে পি মাইনাস এক্স আর এস মাইনাস এক্স, আর এখানে গুণ করলে আর মাইনাস এক্স আর হচ্ছে কিউ মাইনাস এক্স। তাহলে গুণ করলে কি হচ্ছে? পিএস, এটা গুণ করলে পিএস মাইনাস পিএক্স মাইনাস এস এক্স, মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার সমান, দেখো তারপরে আর এর সঙ্গে কিউ মানে আর কিউ, আর এর সঙ্গে এক্স মাইনাস আর এক্স। আচ্ছা, এক্স এর সঙ্গে কিউ মাইনাস কিউ এক্স মাইনাস এক্স আর মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার। সবার প্রথম কথা এক্স স্কোয়ার কাটছে, ঝামেলা আগে মিটিয়ে দাও। ঠিক আছে, এবার দেখো, এবার এক্স এর পার্টগুলোকে একদিকে আনো আর এক্স ছাড়া পার্টগুলোকে আর একদিকে আনো। তাহলে কি হচ্ছে এখানে? পিএস এক্স ছাড়া পার্ট হচ্ছে এখানে এইটা, তার মানে আর কিউ। তার মানে এখান থেকে কি আসছে? এই পার্ট দুটো, এই যে এক্স এর পার্ট দুটো আমরা এদিকে নিয়ে এলাম, মাইনাস পি এক্স জায়গায় প্লাস পি এক্স হবে, মাইনাস এস এক্স এর জায়গায় প্লাস এস এক্স হবে, এই পাশে এলে মাইনাস আর এক্স মাইনাস কিউ এক্স। ক্লিয়ার হলো? বা পিএস মাইনাস আর কিউ, আর এখান থেকে এক্স কমন গেলে পি প্লাস এস মাইনাস আর মাইনাস কিউ। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে তাহলে এক্স এর ভ্যালু কি হবে? বেরোবে এক্স এর ভ্যালু মানে এই যে পার্টটা আছে, এই যে পার্টটা আছে এটা এর পাশে নিচে চলে যাবে। তাহলে পিএস মাইনাস আর কিউ উপরে, আর নিচে পি প্লাস এস মাইনাস আর মাইনাস কিউ। তাহলে এই হলো আমাদের এক্স এর ভ্যালু। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? তাহলে কি করতে হবে? কি লিখতে হবে? যে পি কিউ আর এস প্রত্যেকটি থেকে কত? পিএস মাইনাস আর কিউ বাই পি প্লাস এস মাইনাস আর মাইনাস কিউ, এই পুরো পদটাকে মানে এই, আচ্ছা এইটা ব্র্যাকেট দিই, এইটাকে ব্র্যাকেট দিই, বাইরের ব্র্যাকেটটা দরকার নেই, ছেড়ে দাও। ঠিক আছে, এই রাশিটি বিয়োগ করলে বিয়োগফল কি হবে? সমানুপাতি হবে। ব্যাস, কাজ শেষ। সিম্পল। এই চ্যাপ্টারটা কিন্তু সহজ চ্যাপ্টার। তাহলে আজকে আমাদের, তাহলে দেখো 5 পয়েন্ট কোষে দেখি 5.2 87 পেজে যত কটা অঙ্ক ছিল, এবং অলসো 88 পেজের পেজ নাম্বার 88 পেজেই 10 পর্যন্ত সমস্ত অঙ্ক কিন্তু একটা ভিডিওতে কমপ্লিট হয়ে গেছে। তাহলে বলো আজকে ক্লাসটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। যারা চ্যানেলটা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ।